মৃত্যুর পরে আমার যখন দোষ গুণের বিচার হবে তখন আমার দোষই শুধু পাবে। গানাইতে দোষ গুণলেশ না পাবি, আমার গুণ তো কিছু পাবে না। তুমি যখন বিচার করে দেখবে গুণ তো কিছু পাবে না। তুমি জানো যে তোমার কোনো গুণ নেই, তবু তুমি আমার নাম ধরে ডাকাডাকি করে বলছো কি করে? আমার কাছে বলার জন্য তোমার যে সাহস দরকার, সেই সাহসটা তোমার কাছে এলো কেমন করে? তখন বিদ্যাপতি প্রভু বলছেন, হে প্রভু, তোমার লক্ষ লক্ষ নাম রয়েছে পৃথিবীতে, কিন্তু সেই লক্ষ লক্ষ নামের মধ্যে একটি নাম শুনে আমার মনে হলো এনাকে মনে হয় সব বলা যেতে পারে। সেই নামটি কি? এবার বলছেন যে তুমি মনুষ্যরূপে জন্মগ্রহণ করেছো, তাই তুমি এতগুলো কথা বলতে পারো। এবার তুমি যদি মানুষ রূপে জন্মগ্রহণ নাই করতে, যদি তুমি কীট পতঙ্গ গরু ছাগল এইরকম কোনো জন্মে জন্মগ্রহণ করতে, তাহলে কি তুমি এতগুলো কথা বলতে পারতে? ম্যান ইজ রেশনাল অ্যানিমাল, রেশনাল অ্যানিমাল, বুদ্ধিমান মানুষ, তাই তুমি এতগুলো কথা বলতে পারলে। যদি মানুষ না হতে তাহলে তো এতগুলো কথা বলতে পারতেন না। তখন বিদ্যাপতি ঠাকুর বলছেন, হে প্রভু, পরজন্মে আমি কেমন রূপে পৃথিবীতে আসবো তা জানি না, তাই এই জন্মে যখন মানুষ রূপে জন্মগ্রহণ করতে পেরেছি, পরের প্রত্যেকটি জন্মের জন্য আমি একটি প্রার্থনা করি। সেই প্রার্থনা কি? কে মানুষ পশু জন্মে কি
যিনি লিখেছেন তাকে প্রণাম জানিয়ে আমি আমার অংশটি শেষ করি।